দখল দূষণে মৃতপ্রায় করতোয়া নদীর হারানো যৌবন ফিরছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বহুল প্রতীক্ষিত খনন কাজ সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণ ও নদী পাড়ে হেঁটে চলার রাস্তা নির্মাণে নদীর পাড় হয়ে উঠেছে আকর্ষণীয় ও পরিবেশ বান্ধব। তাই প্রতিদিন এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে নদী পাড়ের সৌন্দর্য উপভোগে। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। করতোয়াকে ঘিরেই ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল পুণ্ড সভ্যতা। কালের আবর্তে মরাখালে পরিণত হয় তা। বর্তমানে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শেষ হয় করতোয়া নদী খনন প্রকল্প সহ সৌন্দর্য বর্ধন কাজ। জেলা প্রশাসক কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, সৌন্দর্য বর্ধন কাজ সম্পন্ন হওয়ায় দৃষ্টিনন্দন হয়েছে নদীর ডান তীর। এতে নদী তীরে এখন মানুষের ভিড় সকাল থেকে রাত পর্যন্ত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা সময় এখানে তো নোংরা পরিবেশ ছিল, আসা যায় নাই, আর এখন অনেক সুন্দর পরিবেশটাকে আসলে এরকম সুন্দর একটা অবস্থায় ধরে রাখার জন্য আমার মনে হয় প্রশাসনের সবসময় একটা দৃষ্টি রাখা দরকার। এটাকে যখন আরো লাইটিং করা হবে, যখন জিনিসপত্রগুলো ক্লিন থাকবে, মানুষজন বাইরে থেকে আসবে, বসার জায়গা পাবে, বসতে পারবে, তখন জিনিসটা আরো বেশি ভালো লাগবে। টাইলস স্থাপন করেছি, পার্কিং টাইলস গুলো, তারপরে সাদা বানাচ্ছি, মানে এক কথায় সৌন্দর্য বর্ধনের কাজ যা করা লাগে আমরা সেই প্রচেষ্টাটা চালাচ্ছি। গোটা শহর এলাকায় নদী পাড়ে হাঁটার পথ ও সৌন্দর্য বর্ধনের কাজের দাবি পরিবেশবাদীদের। বনানী থেকে মাটিডালি পর্যন্ত নদীর এই পশ্চিম তীরটা অন্তত ওয়াকে করা হোক, যাতে মানুষ এখান থেকে সহজে চলাচল করতে পারে। এদিকে নদীর প্রাণ ফিরেছে দাবি করে আরও একটি প্রকল্প অনুমোদন হলে দুপারে কাজ বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা পানি উন্নয়ন বোর্ডের। করতোয়া নদীর দুই পারেই এ ধরনের সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়ন করা হবে এবং এর ফলে এই বগুড়া শহর অংশের পুরোটাই সৌন্দর্য ফিরে আসবে, নদী প্রাণ ফিরে পাবে এবং পুরোপুরি দখল দূষণ মুক্ত হবে। নদী পুনঃখনন কাজের মাধ্যমে দখল দূষণ থেকে রক্ষা পাবে করতোয়া নদী, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।